ঢাকার মোহাম্মদপুর একসময় শান্ত আবাসিক এলাকা হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে গড়ে উঠেছে অপরাধের এক অন্ধকার সাম্রাজ্য। ৯০-এর দশকে যেখানে আতঙ্কের নাম ছিল জোসেফ, এখন সেই জায়গায় নতুন করে আলোচনায় এসেছে পিচ্চি হেলাল নামের এক সন্ত্রাসী। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, দখল বাণিজ্য, মাদক কারবার এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় বিভিন্ন অপরাধী চক্র। সময় বদলেছে, মুখ বদলেছে, কিন্তু থামেনি অপরাধের ধরন। দিনের আলোতেই প্রকাশ্যে ঘটে যায় এক ভয়াবহ হত্যাকাণ্ড। কিশোর গ্যাং দুনিয়ায় পরিচিত নাম ইমন, যাকে সবাই চিনত অ্যালেক্স ইমন নামে। আধিপত্য বিস্তার আর পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটে রায়ের বাজার বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলের দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ইমন মাটিতে পড়ে গেলে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ইমন এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ছিনতাই, হামলা ও একাধিক অপরাধের অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল বলেও জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। তদন্তকারীরা বলছেন, পূর্ব শত্রুতা, এলাকায় নিয়ন্ত্রণ এবং গ্যাং দ্বন্দ্ব, এই তিন কারণকে সামনে রেখেই এগোচ্ছে তদন্ত। এদিকে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিস্তার। অনুসন্ধানে উঠে এসেছে, এলাকায় প্রভাব বিস্তার করতে রাজনৈতিক ছত্রছায়া, স্থানীয় নেটওয়ার্ক এবং ভয়ভীতি প্রদর্শনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এতে সাধারণ মানুষ থাকছেন আতঙ্কে, ব্যবসায়ীরাও পড়ছেন চাঁদাবাজির চাপে। স্থানীয় সূত্র বলছে, এলাকায় একসময় জোসেফ, পরে পিচ্চি হেলাল, কালা জাহাঙ্গীর, বাবু, টিটু ও রাজু বাহিনীর মতো কয়েকটি গ্রুপ সক্রিয় ছিল। বিভিন্ন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছেন যুবক রুবেল, সোহেল ও হৃদয় নামে কয়েকজন। বেশ কিছু ঘটনায় গুলি, কুপিয়ে হত্যা ও লাশ ফেলে যাওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাত নামলেই কিছু এলাকায় বেড়ে যায় অপরাধীদের তৎপরতা। প্রকাশ্যে চলাফেরা, অস্ত্রের মহড়া, এমনকি বিরোধীদের উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে, এভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটলেও কেন আগে থামানো গেল না অপরাধ চক্রকে? মিমি মাজুমদার, নিরপেক্ষ।